আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে জানতে পারবেন শক্তিশালী আদ জাতি ধ্বংসের কাহিনী। হুদ আলাইহিস সালাম এর জীবনী আলোচনার পূর্বে আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের পর্বে আমরা মহাশক্তিধর আদ জাতির উপর নেমে আসা প্রচন্ড খরা এবং বৃষ্টি ও বজ্রপাতের করুণ ইতিহাস নিয়ে আজকের এই ভিডিওটি, যে কারণে ধ্বংস হলো হুদ নবীর উম্মত। হুদ আলাইহিস সালামের পরিচয়। হুদ আলাইহিস সালাম একজন নবী। তিনি দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। বিশ্ববাসীর জন্য শিক্ষা উপকরণ হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক জাতিকে সমূলে ধ্বংস করেছেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ৬টি জাতির মধ্যে নূহ আলাইহিস সালাম এর সম্প্রদায়ের পরে আদ সম্প্রদায় ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইহিস সালাম ছিলেন আদ বংশেরই একজন। আদ ও সামুদ ছিল নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর এবং নূহের পঞ্চম অথবা ষষ্ঠ অধীনস্থন পুরুষ। আদ জাতির বসতি ও পরিণতি। আদ সম্প্রদায়ে ১৩টি গোত্র ছিল। আম্মান হতে হাদারামাউত ও ইয়ামান পর্যন্ত বিস্তৃত ছিল তাদের বসতি। তাদের ক্ষেত খামারগুলো ছিল সজীব ও ফল ফসলে পূর্ণ। তাদের ছিল সব ধরনের বাগ বাগিচা। তারা ছিল সুঠাম ও দীর্ঘ দেহের অধিকারী। তৎকালীন আদ সম্প্রদায়ের শক্তি ও বাহাদুরির খুব খ্যাতি ছিল। নিজেদের অর্থ সম্পদ, ফল ফসল ও প্রাচুর্যের অধিককে তারা ভুলে যায় নিজেদের রবকে, ভুলে যায় সঠিক পথে জীবনযাপন করার পথ ও পদ্ধতি। ধীরে ধীরে হয়ে ওঠে অহংকারী আর ডুবে যায় মূর্তি পূজার গভীরে। এরাই পৃথিবীতে দ্বিতীয়বার মূর্তি পূজা ও শিরিকের প্রচলন করে। তাদের ঘটনাবহুল জীবনধারায় সর্বকালের মানুষের জন্য শিক্ষা রয়েছে। তাদের অশুভ পরিণতিতে রয়েছে বোধসম্পন্ন মানুষের জন্য ভাবনার খোরাক। রবের অনুগত বান্দা ও প্রকৃত মানুষ হওয়ার বিধি উপকরণ। আল্লাহ তাআলার বান্দারা অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ১৭টি সূরায় ৭৩টি আয়াত হুদ আলাইহিস সালাম ও আদ সম্প্রদায়ের সম্পর্কে আলোচনা করেছেন, যাতে শিরিক ও অহংকারের পরিণতি কি হয় তা ভেবে যুগে যুগে বান্দারা সতর্ক হতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের অহংকার ও পরিণতির কথা উল্লেখ করে বলেন, তাদের ঘটনার দিকে তাকান। তারা পৃথিবীতে অন্যায় দম্ভ প্রদর্শন করতে লাগলো এবং বলল, আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে? তবে কি তারা অনুধাবন করল না যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী? মূলত তারা আমার আয়াতগুলো অস্বীকার করত। আদ জাতির ধ্বংসের কারণ। কোন জাতি অন্যায় ও জুলুম যখন স্বাভাবিক আচরণে পরিণত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আযাব ও গজব ধেয়ে আসে। অহংকারে মানুষ যখন নিজের অস্তিত্ব ও অবস্থানের কথা ভুলে যায়, তখনই আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। যেসব কারণে হুদ আলাইহিস সালামের উম্মত আদ জাতি ধ্বংস হয়েছিল, তার ৮টি কারণ তুলে ধরা হলো। ১. আদ সম্প্রদায় তাদের প্রতি প্রেরিত আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। নবীর দাওয়াত গ্রহণ করেননি, নিজেদের মন গড়া পথে অবিচল ছিল। ২. তাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহগুলোকে তারা অমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর অনুগত্য হতে বিমুখ হয়ে শয়তানের অনুগত্যকরণ করে স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল। ৩. আল্লাহর নিয়ামত রাজিকে নিজেদের জন্য চিরস্থায়ী ভেবেছিল তথা দুনিয়ার জীবনকেই একমাত্র জীবন ভেবে আখিরাতকে অস্বীকার করেছিল। ৪. আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের ওসিলা ধরে পূজা অর্চনা শুরু করেছিল। একাত্মবাদকে গ্রহণ না করে বহুত্ববাদকে গ্রহণ করে শিরকে লিপ্ত ছিল। ৫. তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহর গজব থেকে নির্ভীক ছিল। ৬. তারা অযথা উঁচু স্থানগুলোতে সুইচ টাওয়ার ও স্মৃতি স্তম্ভ নির্মাণ করত, যা অপচয় ছাড়া কিছুই ছিল না। ৭. তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করত এবং ভাবত তারা পৃথিবীতে চিরকাল বসবাস করবে। ৮. তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত করত এবং মানুষের উপর অধিক নির্যাতন চালাতো। আদ জাতিকে তুফান দিয়ে শাস্তি। আল্লাহ তাআলা আদ জাতির প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছেন, কিন্তু তাদের বক্র বৃদ্ধির কারণে তাদের নিয়ামতই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদের শাস্তির সম্মুখীন করলেন আর পৃথিবীতে ঘোর অপরাধীদের শোচনীয় পরাজয় ও লাঞ্ছনার বিষয়টি শিক্ষণীয় হিসেবে পবিত্র কোরআনে স্থান দিলেন। মহান আল্লাহ তাআলা তাদের প্রতি
অসন্তুষ্ট হয়ে তাদের প্রতি শাস্তি স্বরূপ প্রচন্ড ঝড়ো হাওয়া পাঠালেন। পবিত্র কোরআনে এর বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমি অশুভ কিছু দিন তাদের প্রতি পাঠালাম, প্রচন্ড ঝড়ো হাওয়া তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করানোর জন্য, আর আখেরাতের শাস্তি তো আরো বেশি লাঞ্ছনাকর, এবং সেখানে তারা পাবে না কোনো সাহায্য। আদ জাতির উপর বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলার গজব। বৃষ্টি আল্লাহ তাআলার রহমত, খরা বা অনাবৃষ্টি আল্লাহর গজব। যখন অনাবৃষ্টি ও গরম বাতাস বইতে থাকবে তখন বেশি বেশি ইস্তেগফার করা মুমিনের বৈশিষ্ট্য। জবের ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়ের মঙ্গল চাইলে তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা কোনো জাতিকে বিপদগ্রস্ত করতে চাইলে তাদের উপর বৃষ্টিপাত বন্ধ করে দেন এবং প্রবল বাতাস প্রবাহিত হতে থাকে। আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা প্রথমে একটানা 3 বছর অনাবৃষ্টি, অতঃপর দীর্ঘ 8 দিন তুফানের মাধ্যমে আযাবে পতিত করে ধ্বংস করেছিলেন।